নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, এখন বাজে 11:38। 10:30 থেকে মেয়ের পড়া ছিল। সকালে খাওয়া দাওয়া সবার মিটে গেছে। কর্তা বাড়িতে খেতে এসে মেয়েকে পড়তে দিয়ে এসছে, খেয়ে গিয়ে মানে খেতে এসেছিলো, একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে। কর্তা মেয়েকে পড়তে দিয়ে এসছে, এসে আবার ছেলেকে আঁকতে দিয়ে এসছে, কারণ ছেলের 11টা থেকে আঁকা আছে। তাহলে বাড়ি এখন ফাঁকা নিরিবিলি, আর রান্নাবান্না গ্যাস মোছা সব হয়ে গেছে। এখন শুধু ওপর নিচ ঝাড় দেবো, ঠাকুর বাসন মাজবো, চান পুজো হবে। রান্নাবান্না হয়ে গেছে, কারণ রান্নাবান্না নেই। আজকে দুপুরবেলা একটা মঠে নিমন্ত্রণ আছে। কোন মঠ, কোথায় মঠ আমি কিছু জানি না। কর্তা বলেছে ওরা এসে চাঁদা নিয়ে গেছে আর আমাদেরকে দুপুরবেলা খেতে যেতে বলেছে। দুদিন আগেই বলেছে, যাই হোক পরশু দিন রাত্রেবেলা বলেছে। কালকে তোমাদেরকে বলা হয়নি, সেটা আমি ভুলে যাই তো বলিনি। সকালেও বলেছে মনে আছে তো, যাবি তো? আমি যে হ্যাঁ হ্যাঁ যাবো, মনে আছে। যাই হোক, তোমাদেরকে বলা হয়নি। তা দুপুরে নিমন্ত্রণ সবার। তা মেয়েটার আবার দুদিন আগে বমি হয়েছিল না, 2-4 দিন আগে একটা শ্রাদ্ধ বাড়ি খেয়ে এসে, এখন শ্রাদ্ধ বাড়ির কারণে হোক বা ও ওই খাবারের কারণে হোক, মানে ও বেগুনি আর ভেজিটেবল দুটো একসঙ্গে খেয়ে ফেলেছিল। দুটোই দিয়েছে ওখান থেকে ওই শ্রাদ্ধ বাড়িতে। তা দুটোই খেয়ে ফেলেছিল দেখে হয়তো ওর অসুবিধা হয়েছে। ও যেটা বলছে যে মা আমার না এর আগেও একবার বেগুনি খেয়ে হয়েছিল, হয়তো ভেজিটেবলের সাথে বেগুনিটা খেয়েছি দেখে আমার এই সমস্যা হয়েছে। যাই হোক, 2 দিন আগে বমি হয়েছিল। বলছে মা আমি এখন কোনো রিস্ক নিতে চাই না, এখন আমি ভালো আছি, আমি কোথাও খাবো না, আমি বাড়িতেই খাবো। সকালে ভাত করেছিলাম আর ছেলেমেয়ের আলু ভাজা, আর কর্তার জন্য বিট গাজর ফুলকপি আলু দিয়ে একসঙ্গে মিশিয়ে ভেজেছিলাম। আমি বাসি তরকারি খেয়ে নিয়েছি, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ের জন্য 2টো ডিম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে একসঙ্গে ফাটিয়ে মামলেট করে রেখে দিয়েছি। চলো এইবার ওই যেটুকুনি আছে সেটুকু দেখাই। কর্তা আজকে বাড়িতে খাবে না, তাই স্যালাড নেই, শুধু লেবু কেটেছি। বাড়িতে এসে লেবুটা খেয়ে চান করতে যাবে। আর 2টো আপেল কেটে রেখেছি। আপেলটা এখন শীতের আপেল তো, বালি বালি, বেশ সবাই ভালো খায়, আমরা ছেলে মেয়ে মানে আমরা সবাই ভালো খাই। আর এই যে সকালে আলু ভেজেছিলাম, আলু ভাজা অল্প একটু রাখা আছে এই শিকার জন্য। আর ডিমের ডবল ডিমের অমলেট রাখা আছে, একেবারে ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানানো। আর এই যে বিট গাজর ভাজা ভেজেছিলাম, কর্তা খেয়েছে, আর এইটুকু আছে। ওই ভাজাভুজি মানে এই বিট গাজর ভাজা অত ভালো খেতে চায় না, যদি খায় তাহলে এইটাও নেবে, আর না খেলে থাকবে। আর রাইস কুকারে ভাত আছে, আমরা খেয়েছি, ওর জন্য রয়েছে রাখা। মাসি এইমাত্র বাসন মেজে দিয়ে গেল, রবিবার তো মাসিরও আসতে লেট হয়। এইমাত্র বাসন মেজে দিয়ে গেল, ওর জন্য টিপ 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 করছিল, মানে দাঁড়িয়েছিলাম, নাহলে আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি যেতে পারতাম। তা মাসি বাসন মেজে দিয়ে গেল, বাসনটাও তুলে ফেলেছি, সব হয়ে গেছে। এখন ছাদে যাচ্ছি, জামা কাপড় উল্টাবো, ঠাকুর বাসন মাজবো। কর্তার লেপ কাঁথাও রোদে দিয়ে এসেছিলাম খেতে বসার আগেই। তা যাই হোক, সেগুলো আবার একটু উল্টে পাল্টে দিয়ে আসি, ওই কাজগুলো সেরে নামি, নেমে জল গরম বসিয়ে দিয়ে উপরের ঘরটাও ঝাড় দিয়ে আসবো একবারে। জল গরম বসিয়ে দিয়ে আমি নিচের ঘরটা ঝাড় দেবো। সকালে যতই মুছি না কেন, আমার দুপুরবেলা আর একবার একটু ঝাড় দিতে ভালো লাগে, মানে বিকালে তো আর ঝাঁটের কাজ করি না, তাই চানের আগে আর একবার একটু ঝাড় দিয়ে নিই, বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে আর একবার ঝাড় দিয়ে নিই, তাহলে সারাদিনের নামে নিশ্চিন্ত। এই আর কি। তাহলে উপর থেকে নামবো, নেমে গরম জলটা বসিয়ে দিয়ে নিচের ঘরটাও ঝাড় দিয়ে নেবো, ব্যাস চান করে নেবো। ওরা আসার আগে, ছেলে মেয়েরা সব বাড়িতে আসার আগে আমার চান পুজো সব রেডি। চলো দেখি কতদূর কী করতে পারি। এই যে এরকম ছড়িয়ে রেখে গেছিলাম, আজকে তো ছেলে মেয়ে পড়তে আসেনি, এর জন্য এক্সট্রা ওই বিছানা চাদরটা আর আনিনি। ওই একটা পাটি আছে, ওইটার উপরে এরকম রেখে গেছি। আর এই কটা কেচেছি, ওই যে এই যে এই কটা, আর এই পাশে একটা ধরেনি দেখে এখানটা রেখেছি। এখন ওলট পালট করি আর ঠাকুর বাসনটা মাজি। এই যে বাসন এখানে রাখা, এইটা শুকিয়ে গেছে, এই জায়গাটায় নাইটিটা দিই, তাহলে নাইটিটাও শুকিয়ে যাবে। সোয়েটারটাও মনে হয় শুকিয়ে গেছে। হাতে কেচে মেশিনে দিই তো, পুরো জলটা স্পিন করে দেয় তো, ব্যাস শুকিয়ে যায় তাড়াতাড়ি। চলো বন্ধুরা কাজ করে নিই। 12টা 14 বেজে গেছে বন্ধুরা, দড়ি ফাঁকা, মানে সব শুকিয়ে গেছে, তুলে ফেলেছি। ওই দুটোই শুধু একটু সামান্য ঠান্ডা, মানে এখনই পরা যায়, শীতের মধ্যেও পরা যায়, তার মানে কেমন আছে, ওই শীত বলে একটু বাইরে রেখেছি, গরম হলে একদম তুলে দিতাম। আর আজকে এই দুটোতে পুরো টান টান রোদ পড়ছে। আর গাছে, সম্পূর্ণ গাছে জল দিয়েছি, দেখো এইদিকে ভেজা, এই অবধি, যাতে খুব কষ্ট করে দিয়েছি যাতে এইটা না ভিজে যায়, বুঝে বুঝে। তাও ওই যে কিছু কিছু টবের নিচ থেকে জল বেরিয়ে যায়, তাই বেরিয়ে গেছে। সব গাছে জল দিয়ে দিয়েছি, এমনকি খাঁচার মধ্যেও কোনো গাছে বাকি নেই। আবার কালকের দিনটা দিতে হবে না, পরশু দিন আবার দেবো। আজকে প্রচুর রোদ, প্রচুর, একদম
মানে থাকা যাচ্ছে না ছাদে। আজকে খুব রোদ, খুব কড়া রোদ, খুব মুখ টুক পুড়ে যাচ্ছে, পিঠ টিট পুড়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না। যাই হোক, ঠাকুর বাসনটা মাজা হয়ে গেছে, এটা মনে হয় দেখায়নি। এই দেখো ঠাকুর বাসনটা মাজা হয়ে গেছে, এখানটায় রাখা আছে। আর ফুল ফুটেছে তো গাছে, তাই মৌমাছি এসছে, কিন্তু ধরা যাচ্ছে না। প্রজাপতিও এসছে, ধরা যাচ্ছে না। ক্যামেরা নিয়ে যাচ্ছি আর সরে যাচ্ছে, ওর জন্য একটু দেরি হলো। 2-4 মিনিট ওর পেছন পেছন ঘুরছিলাম, নাহলে আর 2-4 মিনিট আগেই নেমে যেতাম। চল, ওই দেখো একটা প্রজাপতি এসছে, কিন্তু ক্যামেরা নিয়ে গেলেই চলে যাচ্ছে। ওই 1:31 বন্ধুরা। হ্যাঁ, ওই যে ইমনের চান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, ইশিকা চান করতে ঢুকেছে। ইশিকা একটু আগেই এসছে, তখন আমি চান করে সবে পুজোর কাছে বসেছি, তখন ইশিকা এসছে। ইশিকাকে বললাম ব্যাগ রাখ, ভাইকে আনতে যা, ভাইকে নিয়ে এসে জলটা ধরিয়ে দিবি, গ্যাসটা, ইমনের চানের জলটা, তাহলে আমার পুজো হয়ে যাবে, আমি ইমনকে চান করে দেবো। পুজো দিয়ে এসেছি, জল গরম হয়ে গেছে, ইমনকে চান করে দিয়েছি, আর ইশিকা বাথরুমে ঢুকেছে, চান করছে। ঠিক আছে, তাহলে এবার আমি একটু ছাদে গিয়ে বসি। 1:31 বাজে, কর্তা এখনও আসেনি। কর্তা বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে চলে আসবো, আসেনি। এবার যতক্ষণ না আসে চিরুনটা নিয়ে যাচ্ছি, চুলটা একটু ছাড়া দিয়ে বসি। আসতে দেরি করলে চুলটাও বেঁধে ফেলবো, আর হচ্ছে ওই যে লেপ কাতা রোদ্দুরে দেওয়া রয়েছে না, সেটাও নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। এই যে ধূপকাঠি এখনও জ্বলছে, ফুল তো কম, ও কর্তা চলে এসছে, গ্রিল খোলার আওয়াজ পেলাম। এই যে অল্প অল্প ফুল, গাদা ছিঁড়ে ছিঁড়ে পুজো দিয়েছি। এই যে গায়েরটাও কেচে দিয়েছিলাম চানের সময়। আজকে যা রোদ না, আরও 2-4টে কাচতে পারলে ভালো হতো, কিন্তু সময়ের জন্য কাচতে পারিনি। ভেবেছি উনি 1টা-1:30টার মধ্যে চলে আসবে, এত কিছু কাচতে গেলে সে কাচতেও সময় লাগবে, মেলতেও সময় লাগবে। শুধু গায়েরটা কেচেছি দেখো, তাই 1 পিঠ শুকিয়ে গেছে। এখন উল্টে দেবো, 1 পিঠ শুকিয়ে গেছে, এত রোদ, হাতে কাচা তাই শুকিয়ে গেছে। এখন একটু বসি চুল ছাড়া দিয়ে, চুলটা শুকিয়ে যাবে। কর্তার লেবু খাক, চান করুক, আমায় ডাক দিক, নিচে গিয়ে শুধু শাড়িটা পরবো। পরে আসছি বন্ধুরা, এই শাড়িটাই পরলাম। ওই যে ভদ্রলোক ভেতরে জামা পরছে। চলো, চান টান হয়ে গেছে, কত দূর তাও জানি না। একটা জলের বোতলও নিয়েছি সঙ্গে, ছেলে যাচ্ছে তো, মেয়ে যাচ্ছে না। ইশিকা ছাদে, এই ইশিকা, এই দরজাটা বাইরে দিয়ে হ্যাজবল দিয়ে দিতে বলেছে ইশিকা, ও বলেছে একটু পরে নামবে। আমরা বেরিয়ে গেলাম। অনেক লোক, অনেক লোক, কর্তা পেছনে বসেছে। বন্ধুরা, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। বাড়ির থেকে ছোট্ট একটা টিফিন কারি নিয়ে এসেছিলাম, মেয়ের জন্য একটু নিয়ে যাই। মেয়ে যতই না আসুক, মানে খিচুড়ি প্রসাদ তো ভালো খায়, তাই ভাবলাম একটু নিয়ে যাই। আর আমরা তো সকালে আসিনি, এখানটায় এই যে মন্দিরটা, মানে ঠাকুরের মূর্তিটা রয়েছে, আর এই জায়গাটায় যজ্ঞ হয়েছে। এই যে দেখছি একটা বড় একটা বেল পড়ে রয়েছে, বেলটা আধপোড়া হয়েছে, পুরোপুরি হয়নি। যাই হোক, এই যে কলা গাছ টাছ দিয়ে একটু এই করেছে, জায়গা করেছে, ওখানটায় বসে সবাই যোগ্য করেছে। আর এই দেখো, এই ঠাকুরটা যেন কি নাম বলে, ভারত সেবাশ্রম সংঘ হয়তো হবে এই আশ্রমটা। এই যে দেখতে পেয়েছো, কলা গাছের পাতার ফাঁকাতেই দেখালাম, ওইখানটায় ঠাকুরের মূর্তিটা রাখা আছে। যাই হোক, আমরা একটু ঘুরে টুরে দেখে নিয়েছি। এখানে না আমি এর আগে অনেকবার এসেছি, মানে এই মন্দিরটা আসেনি, এই রাস্তা দিয়ে, মানে এই মন্দিরটা আমি চিনি, এই মঠটা আমি চিনি, এই রাস্তা দিয়ে অনেকবার গেছি। কারণ এখানেই আমি, সামনে একটা শিল্পাশ্রম ছিল, ভাগীরথী শিল্পাশ্রম, সেখানে আমি টাইপ স্টেনও শিখতে আসতাম। কর্তা কাছে স্কুটি আনতে, তাই আমরা দাঁড়িয়ে আছি। 3:13 খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ির কাছে তো, গাড়িতে 5 মিনিটও লাগে না। আর ইশিকার জন্য এই যে সামান্য একটুখানি খিচুড়ি নিয়ে এসেছি, এইটুকুনি টিফিন কারি, তাও হাফ, মানে ও তো খেয়েছেই, একটু টেস্ট করবে, ইচ্ছা তো করেই, যায়নি আবার যদি পেট খারাপ হয়, বমি হয়, সেই ভয়ে, কিন্তু এনেছি, টেস্ট করবে এখানে। আরও গরম রয়েছে তো, নে এখনই খেয়ে নে, গরম রয়েছে একদম, আনতে পারছিলাম না। যে খিচুড়ি, ইশিকা বসে পড়েছে, কিন্তু মুখটা না পড়ে, খুব গরম, আনতে পারছিলাম, গরম ঠান্ডা না। ঠিক আছে, আর এর মধ্যে বাঁধাকপি পেতিস, খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পায়েস, এই ছিল। ঢোকার সঙ্গে সঙ্গে, ওই দেখো, ঢোকার সঙ্গে সঙ্গে মেয়ে জিজ্ঞেস করেছে, আর আমার ভদ্রলোক বলছে পনির ছিল। আর কি কি বলেছে, ইমন আবার পনির খায় না, ভাবছে কি বাবা আমি কখন খেয়ে নিলাম পনিরটা, বলছে ও বাবা কিসের মধ্যে পনির ছিল। যে বোঝ, এবার কোনটা বলবি বল। মেয়ের পনির ভালো খায়, মেয়েকে লোভ দেখাচ্ছিল যে তুই যাসনি, পনির ছিল। আর ছেলে বলছে ও বাবা কিসের মধ্যে পনির ছিল, ও ভাবছে আমি খেয়ে নিয়েছি।
এই হচ্ছে ডেঞ্জার। শোনাবো, আমি এটা শোনাবো। আচ্ছা বন্ধুরা, তাহলে এই তো হয়ে গেল। আর রাত্রেবেলা একটু সেদ্ধ ভাত করে দেবো, ছেলে মেয়েদের খাওয়া হয়ে যাবে। কর্তার আবার রাত্রেবেলা আবার আর একটা কোথায় নিমন্ত্রণ আছে, কর্তা রাত্রে খাবে না, আমি ওর সাথে এক মুঠ সেদ্ধ ভাত খেয়ে নেবো। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই। ওইটা সেই ক্যালেন্ডার নিয়ে পড়েছে, ওখান থেকে ক্যালেন্ডার দিয়েছে, দে ক্যালেন্ডার দিয়েছে সবার একটা করে। হ্যাঁ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।